হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো আলু পটলের ডালনা। তার জন্য পটলটাকে আমি ধুয়ে ছুলে ছুলে নিয়েছি, তারপরে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি আলুটাকে, আর সরি পটলটাকে। আর টমেটো আমি কেটে নিয়েছি, পনির একটু দিয়েছি ছোট ছোট কিউব করে। আর আলু দুইটার মতো নিয়েছি, পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। এখানে গোটা মশলা নিয়েছি, এলাচি 3টে, লবঙ্গ 3-4টে, আর দিয়েছি সাদা জিরে আর কালো জিরে। কাঁচা লঙ্কা নিয়েছি চিড়ে, নুন পরিমাণ মতো, তেজপাতা ফোড়নের জন্য, হলদি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার। এই দিয়ে রান্নাটা হবে, সম্পূর্ণ নিরামিষ বানাবো। আর এখানে নিয়েছি টমেটো, পটল আর আলু কেটে, পনির। এখন আমি মূল রান্নাতে যাব। পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি সর্ষের তেল, তেলের মধ্যে একটু নুন ছিটিয়ে দিয়েছি। তারপর আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। এখন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি। এখন গুঁড়া মশলাগুলোকে আমি গুলে নেব। দিয়েছি হলদি পাউডার, এখানে দিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, পরিমাণ মতো নুন, আর দেব হলদি পাউডার। দেওয়া হয়ে গেছে সব, এখন মিক্স করে দিচ্ছি ভালো করে। এখন আমি এই প্যানের মধ্যে ফোড়ন দিব, গোটা গরম মশলা। ফোড়নটাকে আমি 4 সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা, চারটে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি, আর দিয়ে দেবো টমেটো। দিয়ে আমি খুব ভালো করে ফোড়নটাকে কষিয়ে নিব। তারপর আমি গুলে রাখা মশলাটা দিয়ে দেব। এইভাবে গুলে নিলে সবজি কালারটাও খুব সুন্দর আসে, আর টেস্টটাও খুব ভালো হয়, কারণ পুড়ে যাওয়ার ভয় থাকে না। তারপর গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে এখন কষিয়ে নিব মশলাটাকে। আলুটাকে আমি ভাপ দিয়ে নিয়েছি, আর এক্সট্রা করে ভেজে নিতে লাগবে না, ওটা রান্নাতে দিয়ে দেবো একবারে, যত তেল কম ইউজ করা যায়। তারপরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি এখন মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তারপর আমি ঢেকে দিব 5 মিনিটের জন্য। আলুটা তাহলে সেদ্ধ হয়ে যাবে ফটাফট। তারপর 5 মিনিট পরে এসে আমি ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এখন দিয়ে দেব আমি পটলগুলো। পটলগুলো দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে দেব। আমি স্টিমটা লোয়ে রেখেছি, তারপরে আমি ঢেকে দেব 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিচ্ছি।
তারপর আবার ঢেকে দিয়েছি আমি 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। আর জলটা আমি গরম করে নিয়েছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দেওয়া হয়ে গেছে, এখন একটু মিক্স করে দিচ্ছি। এই আলু পটলের ডালনাটা খেতে হেভি টেস্টি হয়। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে ভালো লাগবে। আর গ্রেভিটাকে আমি একটু শুকিয়ে দেব। এখন আমি স্টিমটা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে আমি ঢেকে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দেব। আর মাঝখানে আমি সে মিষ্টির জন্য একটু মধু দিয়েছি, এটা স্কিপ হয়ে গেছে। নিরামিষের মধ্যে একটু মিষ্টি দিলে টেস্টটা হলো ভালো হয়। তারপর আমি গ্যাস অফ করে দিয়েছি। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি আলু পটলের ডালনা, সম্পূর্ণ নিরামিষ।